আর তাই 4,500, 4300, 4200, 5,000ও হয়। আর যদি সবজি টবজি কিছু থাকে সেটা, মিনারেল মিক্সার টেক্সচার দিয়ে সব মিলিয়ে খাওয়াচ্ছেন, তাই তো? হ্যাঁ, আর তার সাথে কিছু মুরগির ছাড় থাকে। আর ষোলোটা বাচ্চা হওয়া মানে প্রায় 1,00,000 টাকা প্রায় বিক্রি হচ্ছে না? তাহলে আপনি তোমার ধরো 150 মতো তো বিক্রি, 150 মতন বাচ্চা বিক্রি আছে, তাই তো? 150 বিক্রি, 150 বাচ্চা, তাহলে 4,000 টাকা করেও অ্যাভারেজ ধরলেও প্রায় 6,00,000 টাকার বাচ্চা বিক্রি আছে। আর ফ্যাটেনিং মাল কত? ব্যবসা করে লস হয় না। লস হয় না, তাই তো? নমস্কার, দেশের বাইরে থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দা ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মনে করি বিশ্বাস। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আজকে আমরা একটা শূকরের খামারে দাঁড়িয়ে রয়েছি। তা বর্তমান সময়ে কিন্তু শূকর পালন একটা ট্রেন্ডিং এ চলছে এবং একটা লাভজনক ব্যবসা। যারা সিস্টেমেটিক ভাবে করছে তারা প্রফিট করছে, আর যারা সিস্টেমের বাইরে গিয়ে করছে তারা কিন্তু এখানে তেমন সফল হতে পারছে না। তো আজকের এই প্রতিবেদনে কিন্তু আমরা একটা ফার্ম ভিজিট করব, তারা কিভাবে তার ফার্মটা সফলতার সঙ্গে পরিচালনা করছে, কি কি সমস্যা ফেস করছে, কিভাবে সলভ করছে, কি খাওয়াচ্ছে, হ্যান্ডমেড খাবার খাওয়াচ্ছে। আমি একটু বলে দিই, এরা হচ্ছে হ্যান্ডমেড খাবার খাওয়াচ্ছে। অ্যানিমেলগুলো কত সুন্দর স্বাস্থ্য রয়েছে এবং কত ভালো রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে হ্যান্ডমেড খাবারে কি কি দিচ্ছে সেটাও কিন্তু আমরা জানবো। তা চলুন আজকের এই প্রতিবেদন এখানে শুরু করি। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে কিন্তু এই শূকর পালনের উপর যত প্রতিবেদন করে আপনি কিন্তু আপনার মোবাইলে দেখতে পারবেন এবং নোটিফিকেশনে পেয়ে যাবেন। তা চলুন আজকে প্রতিবেদনটা শুরু করি। আর একটা অ্যানাউন্সমেন্ট, আপনারা জানেন প্রতি মাসে ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট এই শূকর পালনের উপর একটা প্রশিক্ষণ করায়। 25 জনের সিট ক্যাপাসিটি নিয়ে 25 জনকে নিয়ে তারা ট্রেনিংটা করাচ্ছে। শূকর পালনের উপর তাদের একটা সিলেবাস আছে, পুরো সিলেবাস তারা 3 দিনে কমপ্লিট করে, 2 দিন থিওরি করে, 1 দিন প্র্যাকটিক্যাল করে এবং প্র্যাকটিক্যালটা হাতে ধরে করায়। প্রতিটা লোকের জন্য হাতে ধরে সবকিছু শিখিয়ে দিচ্ছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট। এই মাসে 17 এপ্রিল থেকে 19 এপ্রিল প্রশিক্ষণ রয়েছে। যারা ভাবছেন যে একটা শূকর পালনের প্রশিক্ষণ নিয়ে আপনারা নামটা শুরু করবেন, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারে যোগাযোগ করে আজকে রেজিস্ট্রেশন করবেন। অলরেডি কিন্তু সিট প্রায় বুক হয়ে গেছে, আর কয়েকটা সিট বাকি আছে, দেরি করবেন না। কারণ কি, প্রথমে লার্নিং তারপর আর্নিং। আপনি যদি ভালো করে না শেখেন কিভাবে শূকর পালন করতে হয়, তাহলে কিন্তু আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন, আপনার লস যাবে। তা ট্রেনিং সম্পর্কে বিস্তারিত জানতে হলে এই স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। তা চলুন আজকের এই প্রতিবেদন শুরু করি। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন দুলালদা আর দুলালদার ওয়াইফ, এরা দুজনই কিন্তু এই ফার্মটা পরিচালনা করছে। আপনারা ভাবেন যে কোথায় ফার্ম করব, আমি একটু ক্যামেরাটা একটু ঘুরে দেখতে পাবো। এই দেখুন ঘর, এই দেখুন ঘর, ঠিক আছে, ঢাকার ঘর। এই ঘরের পাশেই কিন্তু এদের শূকর পালন করছে। তো দাদা, এখন বর্তমান কতগুলো শূকর রয়েছে? 80 খানা রয়েছে। আচ্ছা, এই যে আপনারা ঘরের পাশে এই যে ফার্মটা করেছেন, কোনো সমস্যা হচ্ছে কি? গন্ধ হচ্ছে না, তাই না? কারণ আমি দেখতে পাচ্ছি ঘর বাড়ির মতোই কিন্তু ফার্মটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। তা এইরকমই বিভিন্ন ইনফরমেশন নিয়ে আজকের প্রতিবেদন শুরু করতে চলেছি। তো আজকের এই প্রতিবেদন নিয়ে আমরা চলে এসেছি এই উত্তর 24 পরগনায়। বলি নমস্কার দাদা। নমস্কার, আমার দর্শকদের জন্য একটু পরিচয়টা দিয়ে দেন। আপনাদের ফার্মের ঠিকানাটা কোথায়? আমাদের ফার্ম আছে বাগদা থানা, উত্তর 24 পরগনা, বেয়াড়া বাজারের পাশে, ঘাট পাতিলা রোডে। আচ্ছা, বলছি কত বছর আগে ফার্মটা শুরু করেছেন? ওটা 3 বছর। 3 বছর আগে কটা অ্যানিমেল নিয়ে শুরু করেছিলেন? 8 খানা। 8 খানা। এখন আছে কতগুলো? এখন 80 খানা। 80 খানা আছে। আচ্ছা, এই শূকর পালনের ধারণাটা আসলে কি করে? আমরা দেখেছি মোবাইলে, ইউটিউবে দেখেছি, ওইটা দেখে আমরা মানে সিদ্ধান্ত নিলাম যে আমরাও একটা ফার্ম করতে পারি। আমাদের পুকুর আছে, বাড়ির পিছনে জায়গা আছে, পুকুর আছে, ওইটা ভেবে যে এখানে একটা ফার্ম করা যায়, সেই জন্য আমরা ফার্মটা ঘরের পিছনে পুকুরের সঙ্গে জয়েন্ট করে করেছি। আচ্ছা, মোটামুটি এটা তো
ব্রিডিং খামার, এখন দেখছি তারা ফ্যাটেনিংও করছে। আমি হ্যাঁ। এর আগে এসেছিলাম প্রায় 1 বছর আগে, 1 বছর না হলে 8 9 মাস, প্রায় 10 মাস তো হবে, 1 বছর হয়ে 1 বছর হয়ে গেল। হ্যাঁ। তখন দেখে এই যে এখানে কয়টা রুম দেখেছিলাম, এখন দেখি ওই দিকেও বাড়িয়েছে, হ্যাঁ। এই দিকটাতেও বাড়িয়েছে। তো দাদা এখন কি হচ্ছে, আগে ব্রিডিং করতো, এখন করছে কি ব্রিডিং থেকে যে বাচ্চাগুলো হচ্ছে সেই বাচ্চাগুলোকে ফ্যাটেনিং করছে। তো এখন মোটামুটি কি বিক্রি কি কোনো সমস্যা হচ্ছে কি এখন? বিক্রির দাম কম বলছে। এখন একটু দাম কম বলছে না? আগে কেমন বিক্রি করেছিলেন? আগে তোমার 190, 200, 210, 220 বেশি। আচ্ছা, এখন কত বিক্রি হচ্ছে? এখন এই দিনকে আইছিল তোমার 160 টাকা বলেছে। 160 টাকা বলেছে, তাই তো? আচ্ছা, আর বাচ্চা কি রেটে বিক্রি করছেন? বাচ্চাই 4,500, 4300, 4200। 5,000ও হয়, বাচ্চা বুঝে। বাচ্চা বুঝে। আচ্ছা, কত ওজন থাকে বাচ্চা দিয়ে তখন? ওর ধরো 3,500 দিলে হয়েছে 10 কিলো, 12 কিলো। এইরকম থাকে। তো মোটামুটি কম দাম হলে সেল নিয়ে সমস্যা হচ্ছে না। না। আচ্ছা, তো প্রিয় দর্শক চলুন এবার আমরা এনিমেল গুলো দেখাই আর হচ্ছে আরো কথা বলি। তো দাদা, এই ঘরে আমরা কিছু বাচ্চা, কতগুলো বাচ্চা হয়েছে? এর 13 পিস বাচ্চা হয়েছিল। একটা বাচ্চা তো চাপা দিতেছে, আর এখন 12টাই আছে। এখন 12টাই আছে, তাই তো? এই 5 দিন বয়স। 5 দিন বয়স। আচ্ছা, বাচ্চা জন্ম নেওয়ার পরে কি কি ইনজেকশন বা কি কি করেছে? ওই ইঞ্জেকশন বলতে ওই ডাক্তারে নিয়েছিলাম। হ্যাঁ। ডাক্তারে এসে একটা ইঞ্জেকশন দিতাম, কি গেছে সেটা বলতো। আচ্ছা, ডাক্তারদের নিয়ে এসেছিলেন, তাই তো? আচ্ছা, ডাক্তার কয় টাকা ভিজিট নিয়ে চলে গেল? ও ডাক্তার তোমার 300 টাকা। 300 টাকা। 300 টাকা। মানে কি বলুন তো, যে একদম সাধারণ কাজ, এ কিন্তু নিজে করলে বড় জোর 10 মিনিট টাইম লাগে। আমরা করেছি, কিন্তু এবার আর আমরা করে ডাক্তার দিন। ডাক্তার দিয়ে করিয়েছেন, না তাই? হলে অন্য গরুর সমস্যা ছিল, গরুর ডাক্তার এসেছিল গরু দেখতে, ওইখানে মানে ওইটা। আচ্ছা আচ্ছা, মানে এরা 3 দিনের দিন আয়রন ইনজেকশনটা করেছিল, 1 ml করে করেছিল। আয়রনটা করলে কি বলতে অ্যানিমিয়াটা হয় না, আর অ্যানিমিয়া যদি কোনো অ্যানিমেলের হয় তাহলে তার গ্রোথ নেয় না, সে মানে রুক্ষ খুস্কো মতন হয়ে যায়, বডি সেরকম গ্রোথ নেয় না, এবং ওর গঠনটাও ভালোভাবে হয় না। তার জন্য আয়রন করা হয়। অনেকে 3 দিন করে, অনেকেই 14 দিনের দিন করে, মানে 3 দিনের দিন এবং 14 দিনের দিন দুটোই করে। অনেকে আবার স্বাস্থ্য যদি ভালো না হয় তাহলে কিন্তু ভিটামিন বি কমপ্লেক্সটাও করে কিন্তু। আমাদের বাচ্চা জন্ম নেওয়ার পরে সমস্যা বেশিরভাগ হয় ওই 1 সপ্তাহ 8 দিন পরে হ্যাঁ, বাচ্চা গুলো পায়খানা, পাতলা পায়খানা করে। পাতলা পায়খানা করে, হ্যাঁ, তাই তো? ওইটা সমস্যা হয়। আচ্ছা, পাতলা পায়খানার ক্ষেত্রে বলি, পাতলা পায়খানা কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। পাতলা পায়খানা সাধারণত মনে করেন যে দেখতে হবে আগে কোন ধরনের পাতলা পায়খানা হচ্ছে, তারপরে কিন্তু ডিটেক্ট করতে পারবেন যে ওই পাতলা পায়খানাটা কি কারণে হচ্ছে। আপনি পাতলা পায়খানা যতক্ষণ না দেখতে পাচ্ছেন ততক্ষণ কিন্তু আপনি ডিটেক্ট করতে পারবেন না যে পাতলা পায়খানাটা কি কারণে হচ্ছে। যখন কারণ দেখে কিন্তু তারপরে কিন্তু ট্রিটমেন্ট তার করা হয়। আর সাধারণ যদি হয়, অনেক সময় আছে ঘর অতিরিক্ত গরমের কারণে বাচ্চাগুলো কিন্তু পাতলা পায়খানা করে, সেক্ষেত্রে আমরা বলি হিট স্ট্রেস। সেক্ষেত্রে আপনাকে এমন জায়গায় রাখতে হবে যাতে হিটটা না পায়। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি ইলেকট্রোলাইট যে ওআরএস গুলো আছে সেগুলো কিন্তু খাওয়াতে পারেন, ভেটেরিনারি দোকানে গিয়ে শুনবেন, পেয়ে যাবেন। তো বলছি, এর পরের ঘরটাতে আমরা একটু দেখবো। আচ্ছা, এই দুটো কি? এই দুটো ডিরোকের ক্রস আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এগুলোকে একবার মা হয়েছে? এটা হ্যাঁ, দুবার। দুবার হয়েছে। কটা করে বাচ্চা হয়েছিল? আটখানা, একবার হয়েছে 8খানা, একবার হয়েছে 9খানা। 9খানা। প্রথম বাচ্চা 8খানা, পরে হয়েছে 9খানা। 9খানা। আর ওইটাই? ওটা ওরকম হয়। ওরাও 13 খানা দেবো। আচ্ছা, এর বাচ্চাগুলো গ্রোথটা নেই কেমন? বহুত খারাপ না ভাই। গ্রোথটা ভালোই নেই, তাই তো? আচ্ছা, এর পরের ঘরটাতে আমরা যাবো। এটা কতবার বাচ্চা দিয়েছে এটা? এই তো একবার দেখে আর দুবার। দুবার। এবার তিনবার হবে? এবারে দুবার। এবারে দুবার হবে। কটা করে বাচ্চা দিচ্ছে এটা? কেউ 13 টাকা দেবো। 15, 13, 14। বেশি এইরকম বেশি হবে না? এই যে ওর লম্বা, 15 প্রচুর লম্বা। হ্যাঁ, এটা 15 বাচ্চা তো হবেই। ডি রোকের ভাগটা বেশি রয়েছে, কোরস, কিন্তু ডি রোকের ভাগটা কিন্তু বেশি রয়েছে। এটা প্রচুর ডিমান্ড রয়েছে মার্কেটে, কিন্তু দেখতে পাচ্ছেন কি পরিমাণ লম্বা। এর বাচ্চাগুলো এরকম লম্বা হয়। হ্যাঁ, ওর 15খানা বাচ্চা হবেই। আগে এরপরে এটা এই ঘরে এক জায়গায় রেখেছেন, ঘরের সমস্যা না? আচ্ছা, ঠিক আছে। মারামারি করে না তো? মাঝে তো সবাই মাঝে দুষ্টুমি তো এবার করবে। দুটো দুরকম জাত রাখা হয়েছে, হ্যাঁ। একটা সাদা একটা। আচ্ছা, এই ঘরে বাচ্চা রয়েছে না? আচ্ছা, এই বাচ্চাগুলোর বয়স কত? এই 3.5 মাস হয়। 3.5 মাস। আচ্ছা আচ্ছা, এগুলো খাসি করেননি কেন? ও খাসি করে ঝামেলা, এই জন্য খাসি করে নেয়। 1 কুইন্টাল হলে এমনি বিক্রি হয়ে যাবে। আচ্ছা, আমি একটা কথা বলে দিই যে যারা খাসি করছেন না, খাসি করাটা ভালো। খাসি করলে হচ্ছে গোশতটা ভালো নেয়, এবং এর বাজারে কিন্তু একটু বেশি দামে বিক্রি হয়।
পাঠাচ্ছে, আর যদি পাঠা হয় গ্রোথ কম নেবে এবং বাজারে কিন্তু কম দামে বিক্রি হবে। তার জন্য অবশ্যই আপনারা যখন একটা বাচ্চার ওজন 7-8 কেজি হবে তখনই আপনারা কিন্তু ক্যাস্ট্রেশনটা করে দেবেন, খাসিকরণ করিয়ে দেবেন। ঠিক আছে, খাসিকরণ কিন্তু একদমই সহজ। আপনারা বিভিন্ন জায়গায় ডাক্তাররা বা বিভিন্ন লোকে এসে করে দেয়, 50 টাকা 100 টাকা করে নেয়, কিন্তু একটা এনিমেলে খাসি করতে কিন্তু 1 মিনিটও টাইম লাগে না, 30-40 সেকেন্ড করে লাগে। 30-40 সেকেন্ডের মধ্যে একটা করে খাসিকরণ করা হয়ে যায়, কিন্তু 50-100 টাকা করে নিয়ে নিচ্ছে। তার জন্য আমরা বলি যে একটা প্রশিক্ষণ নিন, সবকিছু হাতে কলমে শিখে যান, তাহলে দেখবেন আপনার খরচা কমবে, ডাক্তারের খরচা কমবে, আপনার এই খাসিকরণ করার যে খরচা সেটা কমবে, খাবার খরচাটা কিন্তু কমবে। কারণ আপনারা যদি প্রপার ভাবে না জানেন যে কিভাবে খাওয়াতে হবে, কি কি খাওয়াতে হবে, খাবারের মধ্যে কি কি থাকা দরকার, তাহলে কিন্তু আপনারা কি করছেন, বিভিন্ন কিছু খাওয়াচ্ছেন, সেক্ষেত্রে খরচা বেড়ে যাচ্ছে। এই জন্য অবশ্যই খরচা রিডাকশন করার জন্য বা কমিয়ে আনার জন্য কিন্তু আপনাদের সঠিক তথ্য জানতে হবে যে একটা শূকরের কোন স্টেজে কি খাবার দরকার এবং সেই খাবারে কি কি গুণ থাকা দরকার। সেটা যখনই জানবেন তখনই কিন্তু আপনি সফলতার সঙ্গে কিন্তু শূকর পালনটা করতে পারবেন। তা চলুন এরপরে পরের ঘরটাতে যাইবে। এরপরে এই অ্যানিমেলটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা কতবার বাচ্চা দিয়েছে? এটা আগে 2 বার, আবার বাচ্চা দেবে। দেখো কটা করে বাচ্চা দিয়েছে? ওই 10টা 9টা করে, তাই তো? আচ্ছা প্রথম 9টা ধরো 50। প্রথমবার 9টা হয়েছিল, পরের বার 10টা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বলছি বৌদি কি কি খাওয়াচ্ছেন এদের? ওদের খুদ, ভুট্টা, আর ওর সাথে সিলাইট কুড়ো আছে, আটা আছে, আর যদি সবজি টবজি কিছু থাকে সেটা। মিনারেল মিক্সচার দিয়ে সব মিলিয়ে খাওয়াচ্ছেন, তাই তো? হ্যাঁ, আর তার সাথে কিছু মুরগির ছাট থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এরপরে দেখি পরের ঘরটাতে দেখি। মোটামুটি স্বাস্থ্য কিন্তু ভালো, অনেকে ফিট করায় কিন্তু এত সুন্দর স্বাস্থ্য হচ্ছে না, যেটা এটা হচ্ছে কিন্তু কিন্তু সিস্টেম আছে। মানে দেখুন ব্যাপারটা হচ্ছে কি, যখন আপনি লার্জ অ্যামাউন্টও করবেন, অনেক বড় আকারে করবেন, তখন কিন্তু আপনাকে প্রপার ফিডে আসতে হবে। ফিডের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কম, দেখবেন যে আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন কোম্পানির ফিড পাওয়া যায়, কোনো ফিডের একটু দাম বেশি, কোনো ফিডের একটু দাম কম। যে ফিডের যেমন দাম তার কার্যকারিতাও কিন্তু বেশি, তার কোয়ালিটি ভালো, গুণাগুণটা ভালো, অল্প খায় বেশি গ্রোথ দেবে কিন্তু। আর কিছু কিছু ফিড আছে দাম কম, সেই ফিড গুলো কি বলুন তো, শুধু পেট ভরানোর জন্য, মানে পেটটা খালি থাকুক, পেটটা ভরানোর জন্য সেই সব ফিড অনেক ফার্মাররা ব্যবহার করে। কিন্তু লাস্টে গিয়ে আপনারা হিসাব করবেন, দেখবেন যে আপনার কমা ফিডটা খাওয়ানোটাই লস হয়েছে, ভালো ফিডটা খাওয়ানোই দরকার ছিল। আমি এটা ক্লিয়ার করে দিলাম সবাইকে। এরপরে দেখি পরে দেখি এইটা, ওটা খুব সুন্দর চেয়ার রয়েছে। এই যে স্ক্রিনে লাল লাল এরকম দাগ হয়েছে না? না না, ওটা ওদের ওদের মিট তো এরকমই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর পুরোটা লাল হয় নাই, সাদা হইলে কিন্তু ওদের গা রংটা এরকম লাগতে লাগছে। আচ্ছা বলছি, একটা কথা বলি, কোন ফিড খাওয়ালে গ্রোথটা ভালো হবে? দেখুন কোন ফিড খাওয়ালে, অ্যাকচুয়ালি তো আমরা সেটা বলতে পারবো না, যে সেটা আপনাদেরকে দেখতে হবে যে কোন ফিডটা ভালো। আপনাকে বিভিন্ন ফার্মারের সঙ্গে কথা বলতে হবে, বিভিন্ন কোম্পানির সঙ্গে কথা বলতে হবে, তারা যে ফিডটা ভালো বলবে আপনাকে সেটা খাওয়াতে হবে। তবে একটা জিনিস বলে দিই যে আমার মনে হয় যে আপনারা ঠিক আছেন, যা পরিশ্রম করছেন, যে খাবারটা খাওয়াচ্ছেন ঠিক আছেন। ফিডে আসলে আপনার খরচা বাড়বে, হ্যাঁ এটাও ঠিক। ফিডে আসলে যে বাচ্চা গুলো জন্ম দিয়ে কোয়ান্টিটি ভালো হবে, বাচ্চার কোয়ালিটি ভালো হবে। আপনি যদি বাচ্চা এখন 4,500 টাকায় সেল করেন, হয়তো আর 100 টাকা বেশি যাবে গ্লেজটা দেখে, কোয়ালিটি দেখে। কারণ ওই বাচ্চাগুলো যখন পেটে থাকে তখন সঠিক নিউট্রিশন পাবে, তার জন্য কিন্তু গ্রোথটা ভালো নেবে জন্মের পরে। তারপর চলুন এরপরে ঘরটাতে দেখি। এরপরে কালো বাচ্চা দেখতে পাচ্ছি। কালো এই শুকরের কিন্তু প্রচুর ডিমান্ড মার্কেটে, সবাই কিন্তু এই কালোটা বেশি চায়। তা এই কালোটা কি আপনার ফার্মেই না অন্য জায়গায়? হ্যাঁ, ফার্মেই হয়েছে, ওই সাদা শুকরের সাথে ক্রস করে এটা হয়েছিল, তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই দুটো হয়েছিল নাকি আরো হয়েছিল? এই দুটো, আগে দুটো হয়েছিল হুম। কিন্তু সে দুটো এখন নেই, এই দুটোই এখন আছে। আচ্ছা 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 আচ্ছা। এরপরে দেখি, এরপরের ঘরটাতে অ্যানিমাল গুলো দেখি। বাহ সুন্দর অ্যানিমাল, বাহ
এটা কি বাচ্চা দিয়েছে একবার না? বাচ্চা দেবে। একবার দেশে একবার দিয়েছে আর একবার হবে। কতদিনের প্রেগনেন্ট রয়েছে? এই তো টাইম হয়ে গেছে। এই সামনের মাসে বৈশাখ মাসে বাচ্চা দেবে। আচ্ছা, এই দেখুন এখানে মাছি পড়ছে, এই স্কিনের উপর দাগও দেখা যাচ্ছে। এইগুলো যদি অ্যালার্জি হয় আইভারমেকটিন ব্যবহার করলে কিন্তু এই স্কিনটা ভালো থাকে। যারা ফ্যাটেনিং করছেন, দেখা যাচ্ছে যে ফ্যাটেনিং করছেন, আমি অনেক চাষি দেখেছি বিক্রি করার 1 মাস আগে আইভারমেকটিন ইউজ করছে। আর আইভারমেকটিন, বায়োগেন কোম্পানি আইভারমেকটিন ইউজ করছে। তাহলে কি হচ্ছে, স্কিনটা চকচকা বা একটু দেখতে গ্লেজি হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু যারা ট্রেডার তারা কিন্তু ওটা পছন্দ করছে এবং রেটটাও কিন্তু ভালো দিচ্ছে। অনেকে দেখবেন যে অ্যানিমাল দেখে পছন্দ হচ্ছে না, তার কারণে কিন্তু দামটাও কম পাবে, এটাই স্বাভাবিক। এরপরে দেখি, এরপরে আছে, এরপরে এইগুলো তো, এগুলো কি ফ্যাটেনিং করবেন নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হুম। এটা কবার বাচ্চা দিয়েছে? 4বারে বার করে। কটা করে বাচ্চা দিয়েছে? 10টা 12টা। 10টা 12টা করে, তাই না? মানে কি বলুন তো, ইয়র্কশায়ার তো, ইয়র্কশায়ারটা হচ্ছে সবচেয়ে বেশি বাচ্চা দেয় এবং এরা কিন্তু ভালো বাচ্চাদেরকে ভালো যত্ন নিতে পারে কিন্তু এরা, তাই না? তাদের না আমাদের পালে 16খানা বাচ্চাও হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এমন এমন মা আছে 15-16খানা বাচ্চা হয়। আমি হবে তো, কারণ ইউরোপের রেকর্ড, সরি মানে ইয়র্কশায়ারের রেকর্ড রয়েছে সবচেয়ে বেশি বাচ্চা। কিন্তু ওই বাচ্চাগুলো যে শুকরে 16খানা বাচ্চা দেয়, ওই বাচ্চাগুলো সব ভালো হয় না। ভালো হয় না? না, আচ্ছা, আমি বলে দিচ্ছি, যখন 10টা বাচ্চাই ঠিক আছে, 10খানা বাচ্চা যদি হয় সেটাই ভালো থাকে। কিন্তু না, 16টাও আপনি প্রপার ভালো করতে পারবেন, সিস্টেমেটিক জানা দরকার। যেমন যখন পেটে বাচ্চা থাকবে, ওকে প্রপার নিউট্রিশন ভ্যালু খাবার দিতে হবে, প্রপার খাবার দিতে হবে, সাথে মিনারেল মিক্সচার ব্যবহার করতে হবে। তাহলে বাচ্চাগুলো পেটের মধ্যে গ্রোথটা ভালো হবে। হওয়ার পরে আপনাকে আয়রন করতে হবে, ভিটামিন বি কমপ্লেক্স করতে হবে, কলেস্ট্রাম খাওয়াতে হবে, তাহলে কিন্তু সুন্দরভাবে এরা গ্রোথ নেবে। এইগুলো করতে হয়, যেগুলো এইগুলো বলে কি ট্রেনিং এ শেখায়, এগুলো হয়তো আপনারা প্রশিক্ষণ নেননি, যার কোনো জানে না। আপনার 16টা বাচ্চা হওয়া মানে কি আরো ভালো তো, 16টা বাচ্চা হওয়া মানে প্রায় 1 লাখ টাকা প্রায় বিক্রি হচ্ছে না? তাহলে আপনি খরচা হবে হয়তো 1000 টাকা বা 2000 টাকা খরচা হবে মেডিসিন গুলো বা এই সাপ্লিমেন্ট গুলো কিনতে। সেখানে দেখুন, যদি 10টা বাচ্চা আপনি বলছেন, 6টা বাচ্চা ভাবছেন যে ঠিক আছে, বলছি কয়দিন ট্রেনিং এ কয়দিন থাকতে হবে, ট্রেনিং দিতে হলে? ওখানে 3 দিনের ট্রেনিং হয় কৃষ্ণনগরে, 3 দিনে থাকা খাওয়া ওখানে এই ব্যবস্থা আছে, ট্রেনিংটা করতে পারেন। তাহলে যদি মানে এর ভিতরে যদি থাকে কয়েকদিনের ভিতরে, তাহলে হ্যাঁ, ট্রেনিং আছে 16, 17, 18 এপ্রিল। এই তো আজকে হচ্ছে কয় তারিখ? আজকে হচ্ছে 8 তারিখ। হ্যাঁ। 8 তারিখ আর 8 দিন পর থেকে ট্রেনিং। তাহলে তুমি 8 দিন পরে ট্রেনিং এ যাবা? আমি গেলে হয় না তো। কেন? আমার হ্যাঁ, যদি মেয়েরা যায়, মেয়েদের জন্য আলাদা থাকার ঘর রয়েছে, খুব সেফটি এবং সিকিউর, কোনো সমস্যা নেই, আপনারা যেতে পারেন। এরপরে না, আমরা প্রতিদিন চলে আসতে পারবো তো? সেভাবে অনেক রাত হবে এই আর কি, তবে থাকাই ভালো, থাকার জায়গা রয়েছে, এই অ্যানিমাল গুলো সুন্দর রয়েছে, এইগুলো ভালো। আচ্ছা, এই বাচ্চাগুলো বিক্রির জন্য রেখে হ্যাঁ। উইনিং করে রেখেছেন, তাই না? হ্যাঁ, এগুলো বিক্রি হবে। আচ্ছা, দেখতে পাচ্ছেন কিছু কিছু বাচ্চার চোখের কাছে কালো কালো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা। এইটা কি কারণে হয়, এটা আপনাদেরকে জানতে হবে। এইটা সচরাচর ঘরে যদি অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, সে অ্যামোনিয়া গ্যাসে ওদের চোখ জ্বালা করে, চোখ জ্বালা করার পরে চোখ দিয়ে জল পড়ে, ওই জলটা চোখের কাছে এসে জমে থাকে, তারপর ওখানে ঘা মতন হয়ে যায়। প্রথমে কালো হবে, তারপর ঘা হবে, তারপর মশা মাছি পড়ে ওই ঘাটা আরো বড় হবে। তার জন্য প্রপার ট্রিটমেন্ট রয়েছে, সেই ট্রিটমেন্ট গুলো করবেন। তা চলুন আরো ডিটেলস কথা বলো, আমরা একটু ওইদিকে যাবো, গিয়ে আরো ডিটেলস কথা বলবো। তো দাদা, বছরে মোটামুটি কতগুলো বাচ্চা বিক্রি করছেন আনুমানিক? বছরে তা তো হিসেব তো রাখি না আমরা। হ্যাঁ হ্যাঁ, তো ওটা আনুমানিক তো তোমার ধরো 150 মতো তো বেশি যায়। 150 মতন বাচ্চা বিক্রি আছে, তাই তো? 150 বাচ্চা, তাহলে 4000 টাকা করেও অ্যাভারেজ ধরলেও প্রায় 6 লাখ টাকার বাচ্চা বিক্রি আছে। আর ফ্যাটেনিং মাল কতগুলো বিক্রি করছেন? ওর সাধারণত তোমাদের হচ্ছে প্যাটার্নিং তো বেশিটা রাখি না আমরা, এই এখন হয়তো বেশি রাখা দিছি। হুম হুম,
ওই বছরে তো তোমার 3 বার বিক্রি করা যায়। 3 বার বিক্রি করে। না বছরে তা কয়েক কুইন্টাল, একটা শুকরে 1.5 কুইন্টাল তো হয়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো বছরে 25-30 খানা বিক্রি হয়। 25-30 খানা বিক্রি হয়ে হ্যাঁ। যাচ্ছে, তাই তো? হুম। আচ্ছা, মোটামুটি এখানে ডিমান্ড রয়েছে এবং সেল নিয়ে সমস্যা হচ্ছে না, হয়তো মার্কেটের কারণে একটু দাম কম পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ। কিন্তু আপনি যে খাবারটা খাওয়াচ্ছেন এতে খাবারের খরচাও তো খুবই কম হচ্ছে, খুবই সামান্য খরচা হচ্ছে। যেমন 1 কেজি ফিডের দাম প্রায় 35-36 টাকা পড়ে যায়। আমাদের মাসে এখন 40,000 টাকা খরচা পড়ছে। মাসে 40,000 টাকা হ্যাঁ। খরচা হচ্ছে সব খাবারে। সব খাবার সবকিছু দিয়ে ওদের পিছনে মাসে 40,000 টাকা খরচ। আচ্ছা, তাহলে বছর হচ্ছে প্রায় 5 লাখ টাকা খরচা হচ্ছে, 4,80,000 টাকা খরচা হচ্ছে, তাই তো? আচ্ছা আচ্ছা, তাহলে বাচ্চা তো আরো বেশি বাচ্চা তো বিক্রি হওয়ার দরকার, হ্যাঁ। তাই না? তাহলে বাচ্চা প্রোডাকশনটা বেশি নিতে হবে, কারণ 8টা 9টা 10টা বাচ্চা প্রোডাকশন নেওয়া তো তাহলে লস হচ্ছে। আপনাকে সেটা 15-16টা কিভাবে হচ্ছে সেই ভাবে সেই প্রসেসে আগাতে হবে এবং সেই 15টা বা 16টা বাচ্চাকে বাঁচাতে হবে, তাই না? তো আরেকটা চাষিদের জন্য কি বলবেন যে শুকর পালনে বর্তমান সময় কি আশা কি ভালো কি ভালো না? শুকর পালনে আশা ভালো, কিন্তু এখন একটু বাজারটা একটু কম আছে। হ্যাঁ। হয়তো ভবিষ্যতে তো দাম বেশি হতে পারে। অবশ্যই, কারণ আর খুব তাড়াতাড়ি বাজারে দেখবেন ফ্যাটেনিং মাল পাওয়া যাবে না, কারণ অনেকেই শীতকালে তৈরি করার জন্য রেখে দিয়েছিল, সেইগুলো বিক্রি করতে করতে প্রায় শেষের দিক। এখন যারা আর 1 থেকে 1.5 মাস পরে যারা মাল কিনবে তারা মাল পাবে না, তখন আবার দাম বেড়ে যাবে, কারণ ব্যবসায় আপ ডাউন আছে, এটা মেনে নিতে হবে, কখনো দাম বাড়বে কখনো দাম কমবে, তাই তো? কিন্তু এই ব্যবসা করে লস হয় না। লস হয় না, তাই তো? আচ্ছা আচ্ছা, তা বলছি যে কেউ যদি বাচ্চা নিতে চায় তাহলে কি বাচ্চা আপনার বিক্রি করবেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে বাচ্চাটা কিভাবে কিনবে, আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে? তারপরে নাম্বারটা দিন। আচ্ছা, তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি দাদাদের ফোন নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা যোগাযোগ করে নেবেন। যদি কেউ বাচ্চা কিনতে চায় আমাদের সাথে যোগাযোগ করে হ্যাঁ। বাচ্চা কিনতে পারবে। একদম একদম, এবং ফ্যাটিং মালও যদি কেউ কিনতে চান তাহলে কিন্তু এখানে দাদাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো চলুন আজকের এই প্রতিবেদন শেষ করছি, দেখা হচ্ছে অন্য কারোর সঙ্গে অন্য কোনো প্রতিবেদনে। তবে একটা কথা বলে দিই যে এর আগে একটা ভিডিওতে কিন্তু বৌদি কিভাবে এই ফার্মটা শুরু করে তার একটা হিস্ট্রি বলেছিলাম, যে সোনার গয়না বিক্রি করে টাকাটা ম্যানেজ করে রাতারাতি সিদ্ধান্ত নিয়ে তারপর আছে মিনময় বিশ্বাসের কাছে বাচ্চা নিয়ে ফার্মটা শুরু করেছে, হ্যাঁ হ্যাঁ তাই তো? হ্যাঁ। সেখান থেকেই কিন্তু এত কিছু সম্ভব হয়েছে, দেখেছেন? মানে আমাদের পিছনে ফিরা লাগে না। পিছনে আর দেখতে হয়নি, শুধু সামনেই এগোচ্ছে। যাই হোক, চলুন প্রতিবেদন শেষ করে দেখা হচ্ছে অন্য কারোর সঙ্গে অন্য কোনো প্রতিবেদন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।